হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। অনেকেই বাংলাদেশ থেকে ফিজি যাওয়ার জন্য আগ্রহী, অনেকে যাচ্ছেন, আবার অনেকে দেখা যাচ্ছে যেতে পারছেন না। এখন অনেকে আমার কাছে মেসেজ করেন যে ভাই আমার ভিসাটা চেক করে দেন। অনেকে আবার দেখা যাচ্ছে ভিসা হওয়ার পরে সে আমার আপনার মেইন পাওয়ার হয়েছে, সেই মেইন পাওয়ারটা আমাকে একটু চেক করে দেন দয়া করে। সবাই আমাকে এই রিকোয়েস্ট গুলো করেন। আর বিশেষ করে হচ্ছে আমি ফিজি নিয়ে তো অলরেডি কাজ করতেছি, আপনারা জানেন আমার একটি ট্রাভেল এজেন্সি আছে অরা স্কাইয়া ইন্টারন্যাশনাল। সেটা দিয়ে আমি এখন বর্তমানে ফিজির পাশাপাশি অন্য দেশ নিয়েও কাজ করতেছি। তো যাই হোক, কথা হচ্ছে আজকে ফিজির একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা ফিজিতে যাচ্ছেন, যারা যাবেন, মূল কথা হচ্ছে যারা যাবেন তাদের জন্য এই ভিডিওটা। বাংলাদেশ থেকে অনেকে দেখি ভিসা পাচ্ছেন, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আপনি অনেকে বিএমইটি হচ্ছেন, আবার অনেকে বিএমইটি হচ্ছে। তো এই বিএমইটি বিষয় নিয়ে আজকে কথা বলবো। চলুন তাহলে শুরু করতে। বিশেষ করে হচ্ছে ফিজি এরকম একটি দেশ, আমাদের বাংলাদেশ থেকে অনেক দ্রুত একটি দেশ। সেখানে দেখা যাচ্ছে যেতে গেলে দেখা যাচ্ছে বিমান দিয়ে যেতে হয়, সেটা অনেক সময় লাগে। সেটা দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে সিঙ্গাপুর হয়ে ট্রানজিট হয়ে তারপর হচ্ছে ফিজিতে যেতে হয়, সেটা দেখা যায় আপনার অনেক সময় লাগে। তো যাই হোক, যেহেতু বর্তমানে ফিজিতে আমাদের বাংলাদেশি প্রচুর লোক কাজ করতেছে, এখন সেই কাজ অনুযায়ী দেখা আরো লোক যাওয়ার জন্য অনেক আগ্রহী। এখন মূল কথা হচ্ছে আমাদের বাংলাদেশ তো অনেক এজেন্সিরা ফিজি নিয়ে কাজ করতেছে। আবার দেখা যাচ্ছে যারা লিগেল ভাবে কাজ করে তারা দেখা যাচ্ছে ফিজিতে পাঠাইতে পারতেছে, আবার দেখা যাচ্ছে অনেকে পাঠাইতে পারতেছে না। এখন কথা হচ্ছে অনেকে আমাকে বলবেন, অনেক এজেন্সি আমাকে আমার কাছে ভিসা পাঠান চেক করার জন্য। আমি দেখছি অনেক, শুধু যাত্রী বলতে না, অনেক এজেন্সির মালিকরা আমাকে আমার কাছে ভিসা চেক করার জন্য পাঠান। দেন এটার পর হচ্ছে মেইন পাওয়ার জন্য আপনারা আমার কাছে পাঠান। তো এটা কাদের জন্য? কিছু কিছু এজেন্সি আছে দেখা যারা থার্ড পার্টিতে কাজ করে, তারা ফিজির সম্পর্কে কোনো ধারণা নাই, আইডিয়া নাই, ফিজির ভিসা দেখতে কিরকম, ফিজি যেতে গেলে কিভাবে প্রসেসিং করতে, এটা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন যারা দেখাচ্ছে যারা কাজ করে তারা জানে। এখন কথা হচ্ছে মূলত আমি যেহেতু ফিজি নিয়ে কাজ করি, আমার প্রতিনিয়ত ফিজি ইমিগ্রেশনের সাথে আমার আপডেট আসতেছে। আমরা যেহেতু ওয়ার্ক পারমিট বের করতেছি, তো প্রতিনিয়ত আমাদের কাজ চলমান, সেই ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত আপডেট গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি। এখন কথা হচ্ছে অনেকেই ভিসা পাচ্ছেন, পাওয়ার পরে আমাকে মেসেজ করেন যে ভাই আমার ভিসাটা একটু চেক করে দেন। দেন আমার কাছে আপনারা পাঠান, সেই ভিসাগুলা আমি দেখি। দেখার পর দেখা যাচ্ছে হ্যাঁ কয়েকটা ভিসা, 10টা ভিসা যদি আপনি আমার কাছে আসে, সেক্ষেত্রে দেখি একটা ভিসা, দুটা ভিসা জিনিউন, আর 8টা জিনিউন না। এখন কথা হচ্ছে এই যে ভিসাগুলা জিনিউন না, সেগুলো তো দেখা যাচ্ছে আপনি যেই এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তারাও জানে না। তারাও দেখা যায় থার্ড পার্টিতে কাজ করছে, এখন তারাও তো বলতে পারে না এই ভিসাটি কি আসলে অরিজিনাল না ডুপ্লিকেট। এখন কথা হচ্ছে ভিসা আপনার হলো, এখন অনেকেই আপনাকে বলবে যে ভাই আপনি মেইন পাওয়ার হলে আপনি তো যেতে পারবেন, মেইন পাওয়ার আপনি যদি হয় তাহলে তো আপনার সবকিছু লিগেল। এখন ফিজির ক্ষেত্রে এরকম হয়েছে, আমি দেখছি অনেকেই আমাকে ভিসা পাঠাইছেন। ভিসা পাঠার পরে আমি তাকে বলছি যে ভাই আপনি ভিসাটা জিনুইন না, কিন্তু তারপরও সে মানে বিশ্বাস করে না। এটা তার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু দেখেন আমরা তো ফিজি নিয়ে কাজ করি, আমরা তো ফিজি ওয়ার্ক পারমিট বের করি। আপনারা সবাই একটা জিনিস খেয়াল করবেন যে ফিজির একটি ভিসা যখন ফিজি ইমিগ্রেশন থেকে যখন বের হয়, ফিজি ইমিগ্রেশনের ওয়েবসাইট কিন্তু একটাই, ওয়েবসাইট কিন্তু দুটা থাকে না। এখন কথা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে যেই আপনার ভিসার যে কপিটা বের হবে, আপনি একটা বের হোক অথবা 5টা বের হোক অথবা 10টা বের হোক, ভিসার যেই পাতাটা এটা একদম সেম থাকবে লেখা, দেখতেও সেম। যদি আপনি একসাথে যদি 10টা ওয়ার্ক পারমিটে বের হয়, সেই 10টা ওয়ার্ক পারমিটই দেখতে একই রকম থাকবে, জাস্ট সেখানে আপনি দেখা যাচ্ছে আপনার কোম্পানির নাম আলাদা থাকবে, আপনার নাম আলাদা থাকবে, আপনার পাসপোর্টের নাম আলাদা থাকবে। কিন্তু ফিজি ইমিগ্রেশনের যে ওয়েবসাইট সেটা কিন্তু একটা, সেটা কিন্তু দুটা হয় না। এখন অনেকেই আমার কাছে পাঠাইছেন, পাঠানোর পরে আপনাদের ভিসা হয়ে গেছে, আপনাদের এজেন্সি বলছে হ্যাঁ আপনাদের ভিসা হয়ে গেছে, কিন্তু আপনি নিজেও জানতেছেন না আপনার ভিসাটা দেখতে কিরকম, আপনার এজেন্সিও জানতেছেন না ভিসাটা দেখতে কিরকম। কেননা দেখা যাচ্ছে এজেন্সি তো নিজে কাজ করছে, থার্ড পার্টিতে কাজ করতেছে। এখন কথা হচ্ছে আপনাকে বলবে যে মেইন পাওয়ার হইলে আপনি যেতে পারবেন। এখন কথা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতাছি, আমার কাছে অনেক লোকই ভিসা পাঠাইছে।
মানে কিছু কিছু লোক তো আমার কাছে ভিসা পাঠার পরে দেখা যায় চেক করার জন্য, আমি কুতুম তাদেরকে ফ্রিতে আমি কুতুম মানে সবকিছু চেক করে দিই। আমি কোনো ভিসা চেক করার ক্ষেত্রে, মেইন পর চেক করার ক্ষেত্রে আমি কখনোই কারো কাছ থেকে কোনো চার্জ করি না। আমি সম্পূর্ণ বিনামূল্যে আমি এগুলা চেক করে দিই। এখন অনেকেই আমার কাছে ভিসা পাঠায় পরে আমি তাকে বলি যে ভাই আপনার ভিসাটা এটা জেনুইন না। সে কি করে ভিসাটা ওখান থেকে ডিলিট করে দেয়। আর ভাই ডিলিট করেন, আমি তো ফিজি নিয়ে কাজ করি, আমারও তো প্রতিনিয়ত ফিজির ভিসা বের হচ্ছে, আমি তো জানি ফিজির ভিসা দেখতে কিরকম। এখন আপনাকে আমি বলছি যে আপনার ভিসাটা জেনুইন নয়, আপনি কি করলেন, সাথে সাথে ভিসাটা ডিলিট করে দিন আমার হোয়াটসঅ্যাপ থেকে। তো কেন আপনারা আমার কাছে চেক করার জন্য আসেন, আমি সেটাও আপনাদের কাছে জানতে চাই। আপনার কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি কিন্তু আপনাদের কাছ থেকে মানে এই যে সেবাগুলো দিয়ে আসতেছে, এটা কিন্তু আপনাদের উপকারের জন্যই। এখন আমি চাই যে যারা ফিজিতে যাবে, দেখা যাচ্ছে সে হ্যাঁ যেতে পারলে ফিজিতে ভালো, কিন্তু একটা মানুষ দেখা যাচ্ছে যেতে পারবে না, সে দেখা যাচ্ছে একটা ভিসা পেলো, সেই ভিসাটা সে যেতে পারবে না, তার সময়টা নষ্ট হলো, তার টাকা লস হলো। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তীতে সে মানে বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হবে। তো আমি চাই না যে কোনো লোক ফিজির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হোক। আমি সবাইকে এই জন্য ফ্রিতে সার্ভিস দিয়ে আসতেছি। এখন কথা হচ্ছে এই যে বিএমইটি, এখন সেই ভিসাগুলো কিন্তু আপনার বিএমইটি হচ্ছে। এখন অনেকেই বলবে যে ভাই তো অরিজিনাল যদি ভিসা না হয় তাহলে বিএমইটি কিভাবে হলো। এখন আমি আপনাদের একটাই আপনাদের জাস্ট আপনি বুঝাই দিই, যদি আপনারা বোঝার মতন যদি থাকে তাহলে আপনারা জিনিসটা বুঝবেন। ফিজি ইমিগ্রেশন ওয়েবসাইট একটাই থাকে, ফিজি ইমিগ্রেশন ওয়েবসাইট দুটা না, কখনোই ফিজি ইমিগ্রেশন ওয়েবসাইট দুটা থাকে না, একটা থাকে। সেখানে যদি 10টা ওয়ার্ক পারমিট বের হয়, সেই ভিসাগুলো একই রকম হবে। ফিজি ইমিগ্রেশন যদি তাদের ওয়েবসাইট যদি আপডেট করে, সেটা দেখা যায় কিছু পরিবর্তন হবে, কিন্তু সেটা পুরোটাই একবার পরিবর্তন হবে না। তো এটা সবসময় আপনি ফিজি ইমিগ্রেশনে দেখবেন, যখন কিছু যদি ওরা পরিবর্তন করে, সেটা ওরা ফিজি ইমিগ্রেশনে আপডেট দিয়ে দিবে যে আমাদের এটা আপডেট করা হয়েছে, আমার এটা আপডেট করা হয়েছে। এখন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা যারা ফিজি নিয়ে কাজ করতেছেন, কাজ করার আগ্রহী, আগে আপনারা ফিজি ভালোভাবে যাচাই বাছাই করেন ফিজির ভিসা দেখতে কিরকম। ফিজির ভিসাটা তো ফিজি ইমিগ্রেশন থেকে বের হয়, সেই যে পেপারটা বের হয়, সেই পেপারটা যদি আপনার একটা ভিসা হয়, একটা ভিসা যেরকম হবে, 10টা ভিসা সেম হবে, সেখানে ব্যতিক্রম কিছু হবে না। এখন অনেকেই ভিসা দিছে, সেই ভিসার ভিতর দেখা যাচ্ছে ফিজি ইমিগ্রেশনের লোগো লাগাই না, আপনার ছবি লাগানো, তারপর দেখা যাচ্ছে আপনি কোন কোম্পানি যাচ্ছেন, আপনাকে স্যালারি দিয়ে দিছে, মানে মান্থলি এত টাকা স্যালারি, কিন্তু এরকম ভাবে ফিজির ভিসা হয় না। ফিজির ভিসা একরকমই হয়। এখন কথা হচ্ছে ওই ভিসা দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে মেইন পাওয়ার হয়েছে। এখন অনেকে বলবে ভাই ভিসা যদি অরিজিনাল না হয় তাহলে মেইন পাওয়ার কিভাবে হলো। এখন মূল কথা হচ্ছে কিছু কিছু আমাদের বাংলাদেশে এজেন্সিরা আছে, তারা কি করতেছে, ফুল কন্টাকে তারা মেইন পাওয়ার করাইতেছে বাংলাদেশ থেকে। ফুল কন্টাকে মেইন পাওয়ার করাইতেছে, যে কিছু টাকা বেশি দিয়ে মেইন পাওয়ার করাইতেছে, মেইন পাওয়ার হয়ে গেছে, আপনি তো মেইন পাওয়ার হয়ে গেছে, এখন আপনাকে ফ্লাইট দিয়ে দিবে, আপনি চলে যাবেন। এখন সে তো জানে না এই ভিসা মেইন করার আগে ভিসাগুলো কি করতে হয়। একটা ভিসা বের হওয়ার পরে সেই ভিসাটা ফিজির যে এম্বাসি আছে, ফিজির এম্বাসি গুলো বাংলাদেশে নাই, ফিজির এম্বাসি গুলো অস্ট্রেলিয়াতে। আমাদের বাংলাদেশে যে হাই কমিশনার আছে ক্যানবাতে, যে আমাদের বাংলাদেশের হাই কমিশনার অফিস, সেখান থেকে আপনি সেই ভিসাটা এখান থেকে ইমেল করে পাঠাইলে সেখানে একটা এম্বাসির ফি আছে, সেই ডলারটা ওখানে পে করতে হয়। পে করার পরে সেখান থেকে ক্লিয়ারেন্সের কাগজ দেয়, সেই কাগজটি দিয়ে বাংলাদেশের বিএমইটির অফিস থেকে মেইন পাওয়ার করে আনতে হয়। এখন অনেক এজেন্সিরে ওই যে ভিসাগুলো বের হয়েছে, সেই ভিসাগুলো দিয়ে তারা মেইন পাওয়ার করছে। এখন মেইন পাওয়ার করার পরে এখন তার তো সবকিছু হয়ে গেছে, তাকে এখন ফ্লাইট দিবে। এখন কথা হচ্ছে আপনি বাংলাদেশে এয়ারপোর্টে গেলেন, বাংলাদেশে এয়ারপোর্টে যাওয়ার পরে আপনাকে তারা দেখলে হ্যাঁ আপনার মেইন পাওয়ার ওকে আছে, অনলাইন করা আছে, আপনাকে দেন যেতে দিল। এখন কথা হচ্ছে আপনি যখন ফিজি যাবেন, ফিজি ইমিগ্রেশনকে আপনাকে ঢুকতে দিবে? এটাই একটা প্রশ্ন। এখন আপনি এখান থেকে গেলেন, যাওয়ার পরে ফিজি ইমিগ্রেশনে যখন আপনি যা দাঁড়াবেন, তখন তারা আপনার ওয়ার্ক পারমিট তো তারা চেক করবে। এখন তাদের যদি সার্ভারে যদি আপনার ওয়ার্ক পারমিট না থাকে, তাহলে তারা কি আপনাকে ঢুকতে দিবে? কোনোভাবেই তারা আপনাকে ঢুকতে দিবে না। দেন এটা ইদারিং রিসেন্টলি এরকম একটা ঘটনা ঘটছে, বাংলাদেশে 4 জন লোক গেছে, ফিজি ইমিগ্রেশনে 4 জন লোক গেছে, যাওয়ার পরে তাদের দেখছে তাদের ভিসা হচ্ছে ডুপ্লিকেট। তাদের ভিসা, ফিজি ইমিগ্রেশন তো ভিসা সব একরকম থাকে, এখানে ব্যতিক্রম কিছু নাই। তো তারা ওখানে গেছে, যাওয়ার পরে তাদের কি হচ্ছে, ফিরতি ব্যাক করে পাঠিয়ে দিছে। কেন, তো তারা তো তাদের ভিসাই হয় না, কিন্তু তারা কিভাবে গেল? এখন কথা হচ্ছে বাংলাদেশে আপনি মেইন পাওয়ার করার জন্য আপনি বেশি টাকা খরচ করে আপনি কোনটাকে মেইন পাওয়ার করছেন,
করার পরে আপনি যাত্রীকে ফ্লাইট দিচ্ছেন, যাত্রী ফিজি গেছে, ফিজি ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিটার্ন করে দিছে। এই যে একটা হয়রানি, এটা অনেকেই বলবে যে ভাই এরকম তুমি কখনো শুনবেন ভাই, এগুলা দেখা যায় ফিজিতে যারা আছে এগুলো নিয়ে আলোচনা হয়, ফিজি মিডিয়াতে এগুলো আলোচনা হয়। আপনার ফিজির মিডিয়া যেগুলো আছে সেগুলোর সাথে আপনারা সবসময় কানেকশন থাকবেন, তাহলে ফিজির সব আপডেট আপনারা জানতে পারবেন। আমি যেহেতু ফিজি নিয়ে কাজ করি, ফিজির প্রতিনিয়ত আপডেট আমার কাছে আসে, যেহেতু ফিজিতে আমাদের লোকজন আছে, ফিজির অসংখ্য মিডিয়ার সাথে আমার কন্টাক্ট আছে, ফিজির অসংখ্য লয়ারের সাথে আমার কন্টাক্ট আছে, প্রতিনিয়ত আমি আপডেট পাচ্ছি। এখন কথা হচ্ছে এই যে লোকগুলা গেছে তাদের ভবিষ্যৎ মানে এখন তারা যদি ওখান থেকে ফেরত চলে আসে, তখন আপনার যে এজেন্সির মাধ্যমে এজেন্সি বললো আমি তো আপনাকে ফ্লাইট দিচ্ছি, আপনি না যেতে বলে এখন আমার কি করার আছে। পরবর্তীতে আপনি দেখা যায় একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবেন। তো আমি চাই না আপনারা যদি আমার মাধ্যমে মানে আমার কাছে যদি আপনার ভিসা চেক করতে যদি আসেন, আমি যে আপনাদের যেভাবে বলি, যদি আমার প্রতি আপনাদের বিশ্বাস হয় যে না সোহেল ভাই যেটা বলছে এটাই রাইট, তাহলে দেন আমার কাছে ভিসা পাঠাবেন, আমি চেক করে দিব। আর যদি আমি আপনাদের যদি বলি যে না এটা এরকম না এটা এরকম, যদি আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে বিশ্বাস করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন কথা হচ্ছে দেখেন এই যে ঘটনাটা ঘটছে এটা অনেকে জানেন না, যাই হোক এটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বলে দিলাম। বাংলাদেশ থেকে আপনি কোনটাকে মেইন পাওয়ার করছেন, আপনি গেছেন, ওখান থেকে আপনাকে ব্যাক করে পাঠিয়ে দিবে, অলরেডি দিছে, অলরেডি 4 জনরে পাঠাই দিছে। এরকম অনেক আছে, শত শত লোক আছে এরকম আমি দেখতেছি, তারা কোনটাকে মেইন পাওয়ার করাইতেছে, কিন্তু ওখানে তো যেতে পারবেন না ভাই, আপনারা তো ওখান থেকে ব্যাক করে আপনাকে পাঠিয়ে দিবে। আপনারা একটা জিনিস বুঝেন, ফিজি ইমিগ্রেশন ওয়েবসাইট একটাই থাকে, সেখানে একটা ভিসা যেরকম বের হবে আপনার 50টা ভিসা বের হলে সেম ভিসাই বের হবে, এখানে ভিসা দুই রকম হবে না, ভিসা একরকমই হবে। এইগুলো হচ্ছে বাংলাদেশে কিছু এজেন্সি আছে, তারা মানে লোক পাঠানোর জন্য তারা কি পাঠাতে পারবে কি পারবে না সেটাও মানে তারা জানে না, কিভাবে ফিজির ভিসা প্রসেসিং করতে হয়, কিভাবে মেইন পাওয়ার করতে হয়, সেটা কোনটাকে বিএমইটি করে ফেলাইছে, আপনাকে দেন বিএমইটি হয়ে গেছে, আপনার অনলাইন আছে। রিসেন্টলি আমি গতকালকেও আমি চেক করছি, আমাকে একজন পাঠাইছে ভাই আমার ভিসাটা হয়েছে, আমার তো মেইন পাওয়ার হয়ে গেছে, আমার মেইন পাওয়ার দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি চেক করছি তার ভিসাটা তো অরিজিনাল না, সেটা আমি যাকে বলেছি, তারপর দেখে তার মেইন পাওয়ার হয়েছে, আমি চেক করছি তার মেইন পাওয়ার অনলাইন করা। এখন মেইন পাওয়ারে আগে যে সার্ভার ছিল সেটাও এখন বন্ধ, পরবর্তীতে আরেকটা সার্ভার ছিল সেটা এখন বন্ধ, এখন নতুন করে কিন্তু মেইন পাওয়ারের সার্ভার বাংলাদেশে যেটা চালু করেছে সেটা চেক করা যায়। সেটা আপনারা একটু গুগলে সার্চ দিয়ে, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন কোন ওয়েবসাইট দিয়ে বিএমইটি চেক করা যায়, যেহেতু বাংলাদেশে রিসেন্টলি এখন নতুন ওয়েবসাইটের মাধ্যমে বিএমইটি চেক করা যায়, সেটা আপনারা ইউটিউবে ঘাটাঘাটি করলে দেখতে পারবেন। যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা, আমি বড় করতে চাইনি, যে কথাগুলো অনেক কথা এগুলোই বললাম। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে একটা ফলো করবেন, আমার পূর্বে যে ভিডিওগুলো দেওয়া আছে আপনার সেই ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে ফিজি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। যারা আমার মাধ্যমে ফিজিতে যাবেন, আমার ট্রাভেল এজেন্সি যেটা হচ্ছে অরা স্কাই ইন্টারন্যাশনাল, সবাই আপনারা জানেন, তো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে পুরোপুরি গাইডলাইন দিয়ে দিব কিভাবে আমরা ফিজির প্রসেসিং করি। তো যাই হোক অনেক কথাই বললাম, সবাই ভালো থাকবেন। আজকে